হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো রাধা মাধবের ভোগে জলপাই আর বেগুন দিয়ে একটা একেবারে নতুন রান্না করেছিলাম। আর এই রান্নাটা একদমই অসাধারণ হয়েছিল। তো কিভাবে করলাম অবশ্যই আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। গাছ থেকে যে বেগুনগুলি তুলেছিলাম আমি সেগুলি নিলাম, আর আমি বেগুনগুলি এইভাবে বানিয়ে নিলাম। আর দেখুন মিডেলেও আমি এইভাবে একটু বানিয়ে নিলাম। তো আপনাদের কাছে যদি বড় বেগুন থাকে তাহলে মিডেলে অর্ধেক করে দিবেন। আর এদিকে জলপাই নিলাম কয়েকটা, জলপাইও আমি মিডেলে দেখুন এইভাবে একটু বানিয়ে নিলাম। তো এবার বেগুনগুলি ভেজে নেব। তেল দিয়ে বেগুনগুলি দিয়ে দিলাম, এরপর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে বেগুনগুলি আগে একটু ভেজে নিতে হবে। তো বেগুনগুলি ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। তো এবার ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর ভাজা হয়ে গেল। আর এবার এখানে আবার সরিষা আর রাঁধুনি ফোড়ন দিতে হবে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু ভেজে নেব। তো রাঁধুনি আর সরিষা এখানে ভাজা হয়ে গেল, এবার এই জলপাইগুলি দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে জলপাই এখানে ভেজে নেব। আর ভাজার মধ্যে 50% সেদ্ধ করে নেব। জলপাই এখানে কিছুক্ষণ ভেজে নিলাম। তো এবার এখানে জাল লঙ্কা গুঁড়ো আর 3টা পাকা লঙ্কা দিয়ে দিলাম। তো পাকা লঙ্কাটা না দিলেও আপনারা পারেন। তো দিয়ে দেওয়ার পরে একটু হালকা ভেজে নেব। তো এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে একটু হালকা নেড়ে দিলাম। আর এখানে 5 মিনিটের মতো রান্না করতে হবে। 5 মিনিট এখানে জলপাই রান্না করে নিলাম। এবার এই ভেজে রাখা বেগুন দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু হালকা নেড়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে। দিয়ে দেওয়ার পরে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপর আরও কিছুক্ষণ এখানে রান্না করে নেব। তো আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। তো এবার নামিয়ে নেব। তো জলপাই আর বেগুনের এই রান্নাটা কিন্তু একদম অসাধারণ হয়েছিল। তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।